সকালটা শুরু করতে হবে পজিটিভ কোনো কিছু দিয়ে। সকালের কিছু অভ্যাস আপনার সারাদিন তো বটেই, আপনার জীবনও পরিবর্তন করে দিতে পারে। আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারবেন। নিশ্চিতভাবে আপনার এই অভ্যাসগুলো আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। কথাগুলো বলেছেন এপিজে আব্দুল কালাম স্যার। সবচেয়ে সুন্দর, সবচেয়ে কোমল এবং এনার্জিতে ভরা সময় হচ্ছে স্নিগ্ধ সকাল। আর এই সকালে আপনি যে কোনো কাজই করেন না কেন, যে কোনো কাজ শুরু করেন না কেন, সে কাজটি অবশ্যই সফলতার মুখ দেখবে। আর এই সকালের কিছু অভ্যাস আপনার সারাদিন তো বটেই, আপনার জীবনও পরিবর্তন করে দিতে পারে। চলুন তাহলে এমন 5টি অভ্যাসের কথা আমরা জেনে নেই। এটি হচ্ছে আপনার প্রথম অভ্যাস, যা আপনি রাত্রে ঘুমানোর সময় ঘড়িতে অ্যালার্ম সেট করে রেখে দিবেন। সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে আপনি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। অ্যালার্ম বাজার পরেও আপনি দেখেন যে অলসতা লাগছে এবং অ্যালার্ম বন্ধ করে আপনি আরও 15 মিনিট বা 20 মিনিট ঘুমাতে যাচ্ছেন, তাহলে আপনার শরীরের মধ্যে একটা ব্যাড ইফেক্ট পড়বে। আপনার ব্রেনের মধ্যে একটা নেগেটিভ সিগন্যাল চলে যাবে, আপনার সকালটা অনেক খারাপভাবে শুরু হবে। তাই যেভাবেই সম্ভব হোক না কেন, সকালে ঘুম থেকে ওঠার জন্য যদি ঘড়িতে অ্যালার্ম সেট করে রাখা হয়, তাহলে অ্যালার্ম বাজার সাথে সাথে ওঠার চেষ্টা করতে হবে। সকালটা শুরু করতে হবে পজিটিভ কোনো কিছু দিয়ে। আপনার ব্রেনে যখন সিগন্যাল যাবে যে আপনি আপনার প্রথম কাজটি করে ফেলেছেন, তখন আপনার সারা দিনটি ভালো যাবে। যে কোনো কাজ শুরু এবং শেষ করার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন। তাই অ্যালার্ম বাজার পরে অ্যালার্ম বন্ধ করে আর ঘুমিয়ে পড়বেন না। সকালে ঘুম ভাঙার পর যখন আপনি বিছানা থেকে উঠে যাবেন, একেবারে উঠে যাবেন না। যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনি আপনার বিছানাটি অনেক সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবেন। আপনি যদি বিছানাটি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখেন, তাহলে আপনার ব্রেন অনেক সুন্দর একটা মেসেজ পাবে যে আপনি যে কোনো কাজ সুন্দর এবং পরিপাটিভাবে করেন, এবং নেক্সট ডে কোনো কাজ করতে গিয়ে আপনি এনার্জি পাবেন এবং অনেক ভালো লাগবে আপনার কাছে। বিছানাটি গোছাতে হয়তোবা 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগতে পারে। এই সময়ের প্রভাব আপনার সারাদিন আপনার উপরে থাকবে। তাই সকালে ঘুম থেকে ওঠার সময় যথাসম্ভব চেষ্টা করবেন বিছানাটি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। নাম্বার 3, মোবাইল ফোনের ব্যবহার। সকালে ঘুম থেকে ওঠার পর যথাসম্ভব 1 ঘন্টা মোবাইল ফোন বর্জন করতে হবে। অর্থাৎ সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন আপনার ব্রেনটি অনেক ফ্রেশ থাকে, অনেক কুল থাকে। এই সকালে আপনি যখন মোবাইল ফোন দিয়ে হাঁটতে নেবেন এবং বিভিন্ন ইমেইল, সোশ্যাল মিডিয়ার SMS এবং বিভিন্ন সংবাদ দেখতে শুরু করবেন, তখন আপনার ব্রেনটি অনেক ভারী হয়ে যাবে এবং সারাদিনের অনেক কাজ যে আপনার সকালে গুছিয়ে নেওয়ার কথা, কোন সময়ে কোন কাজটি করবেন, কখন কোথায় যাবেন, এই শিডিউল আপনি আর তৈরি করতে পারবেন না। তাই সকালে ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা আপনি আপনার টু ডু লিস্ট তৈরি করে নিন। তারপর সোশ্যাল মিডিয়া এবং ইমেইল এসব সাইটে গিয়ে আপনি সব কিছু চেক করবেন, দেখবেন কোথায় আপনার কি বলার দরকার, কোথায় মেসেজ করা দরকার, তা করে দেবেন। সকালে ঘুম থেকে ওঠার পর অন্তত 1 ঘন্টা আপনি আপনার মোবাইল ফোন হাতে নিলেও এই সোশ্যাল সাইটে কখনোই যাবেন না। নাম্বার 4, পানি পান করা। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে যথাসম্ভব চেষ্টা করবেন 1 গ্লাস বা 2 গ্লাস পানি পান করার জন্য। কারণ যখন আমরা রাত্রে ঘুমিয়ে পড়ি এবং সকালে ঘুম থেকে উঠি, আমাদের এই ঘুমের মাঝে একটা গ্যাপ থাকে, 6 থেকে 7 ঘন্টার একটি গ্যাপ থাকে। এই গ্যাপের মধ্যে আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের কার্যকলাপ চলতে থাকে, অনেক সময় আমাদের ডিহাইড্রেশন হতে পারে। এজন্য আমাদের সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস বা 2 গ্লাস পানি পান করে নেওয়া খুবই ভালো। এতে করে আমাদের শরীর এবং শরীরের ত্বক দুটোই ভালো থাকবে। তাই আমরা চেষ্টা করব সকালে ঘুম থেকে ওঠার পর 1 গ্লাস বা 2 গ্লাস পানি পান করার জন্য। আরেকটি কথা না বললেই নয়, আমরা যারা শহরে থাকি, যেখানে পানির খুবই সমস্যা, তারা সবসময় একটি পানির বোতল সাথে রাখবেন। আমরা যারা পানি পান করতে চাই না, তারা সবসময় পানি টেবিলের উপরে রেখে দিবেন। অবশ্যই বোতলের মধ্যে পানি রেখে দিবেন, কারণ জগ এবং গ্লাসের মধ্যে যদি আপনি পানি রেখে দেন, তাহলে অলসতার কারণে জগ থেকে পানি গ্লাসে ঢেলে পান করতে অনেক সময় লাগবে। এজন্য আপনি পানি পান করবেন না। তাই পানি অবশ্যই বোতলের মধ্যে রেখে দিবেন, তাহলে আপনার পানি পান করতে অনেক সুবিধা এবং অনেক সহজ হবে এবং আপনি খুব সুন্দরভাবে পানি পান করতে পারবেন। 5 নাম্বার এবং শেষ অভ্যাসটি হচ্ছে আপনি সকালেই ঠিক করে নেবেন যে আজকে অবশ্যই একটি ভালো কাজ করবেন। আপনি যত কাজ করেন না কেন, সব কাজকে ছাপিয়ে যেন আপনি রাত্রে যখন ঘুমাতে যাবেন, তখন আপনি ভাববেন যে আপনি সারাদিন কি একটি ভালো কাজ করেছেন। তখন দেখবেন যে একটি কাজের কথা আপনার মনে পড়ে যাবে, যে কাজটি আপনি আগে প্ল্যান করে রেখেছিলেন যে এটি আপনি সৎভাবে করবেন, এই সৎভাবে কোনো একটি লোককে হেল্প করবেন। এসব বিষয় আপনাকে অনেক স্বস্তি দেবে। এজন্য আপনাকে আগে থেকেই মাইন্ড সেট করে রাখতে হবে যে আপনি সারাদিন যদি কোনো কাজও না করে থাকেন, তাহলে একটি যেন আপনি কাজ করেন যে সে কাজটির জন্য আপনার ভালো কাজ হয়। এভাবে একটি একটি করে ভালো কাজের অভ্যাসের মাধ্যমে এক সময় গিয়ে দেখা যাবে যে আপনি ভালো কাজই করে যাচ্ছেন। তখন আপনার মন, মাইন্ড সব কিছুই ভালো থাকবে এবং আপনার জীবনও অনেক সুন্দর হবে। এই 5টি অভ্যাস যদি আপনি সুন্দরভাবে পালন করতে পারেন
এই 5টি অভ্যাস যদি আপনি আপনার জীবনে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমি নিশ্চিত আপনারা এর সুফল অবশ্যই পাবেন, যা আমিও অনেকবার পেয়েছি। তো আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।